আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল। জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিরাট মিছিল নিয়ে যখন রায়গঞ্জ থানার সামনে উপস্থিত হয় তখন বিজেপি কর্মীদের পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চরম উত্তেজনা দেখা দেয় থানা চত্বর জুড়ে। মহিলা মোর্চার দাবি, আরজিকর কাণ্ডে যেভাবে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তা ন্যক্কারজনক। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ তা ছিনিয়ে নেয়। এ বিষয়ে জেলা সভাপতি বাসুদেব সরকার কি জানালেন শোনাবো আপনাদের। পদত্যাগ, আরজি করে ডাক্তারের ধর্ষণকারীদের বিচার, তাদের ফাঁসি দিতে হবে আইন অনুযায়ী। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আমাদের জেলার হেমদাবাদেও সাধারণ মহিলারা তাদের সুরক্ষার দাবিতে, আরজি করের বোনটির বিচারের দাবিতে পথে নেমেছিল। সেইখানে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলীরা সেই সমস্ত বোনেদের ওপরে অত্যাচার করে, তাদের শ্লীলতা হানি করে, তাদের শাড়ি ধরে টানাটানি করে। সাধারণ মানুষ তাদেরকে ধরে গণপিটুনি দেয়, পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে। কোনো এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে ছেড়েও দেয়, কারণ তারা সকলেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য, তারা ব্লক সমিতির সদস্য, ব্লক কমিটির সদস্য। বলার অর্থ তারা সকলেই তৃণমূল করে। আরজিকর কাণ্ডে যে সমস্ত ঘটনা ঘটেছে, ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে, আরজিকরের দোষী যারা, মূল চক্রী সন্দীপ ঘোষ, তিনি নিজে তৃণমূল করেন, নিজে তৃণমূলী। আর এই আরজিকর ঘটনার মূল পান্ডা নবান্নের 14 তলায় বসে আছে। বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহে প্রমাণ হচ্ছে। এই যে যারা আরজিকরে ঘটনা ঘটিয়েছে, ওষুধের জালিয়াতি, সেখানকার নির্মাণ নিয়ে জালিয়াতি, তার একটা বড় অংশ কালীঘাটে এবং 14 তলায় পৌঁছচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।